আসসালামু আলাইকুম। সবাইকে টিএফ শরীফুল ইসলাম চ্যানেলে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আমরা শিখব ফটোশপের মাধ্যমে কিভাবে এমন একটি ডকুমেন্টারি থাম্বনেইল ডিজাইন করা যায়। আশা করছি এই একটি থাম্বনেইল ডিজাইন দেখলে আপনারা সকল ধরনের থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। এটি ডিজাইন করার জন্য কিছু পিকচার আমি এখানে নিয়ে রেখেছি যা আমার প্রয়োজন। আমি এগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা একটি নতুন ডকুমেন্ট নিব। সাইজ দিব 1920 বাই 1080। নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে একটি সলিড কালার ইউজ করব। আমি ব্ল্যাক কালারটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড। এরপর এখান থেকে আমাদের যে মেন ক্যারেক্টার দুটো আছে সে মেন ক্যারেক্টার দুটোকে নিয়ে আসব। প্রথম আমরা এটাকে নিয়ে আসলাম, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এটা এই পাশে এভাবে রাখবো, একটু উপরে উঠিয়ে দিচ্ছি। ওকে, আর এই মেন ক্যারেক্টারটাকে নিয়ে আসলাম। আমাদের যে মেন দুইটা ক্যারেক্টার আছে দুটোই আমরা এখানে নিয়ে আসি, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এরপরে অবশ্য ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করব, তারপরেও আপাতত রাখছি যে কিভাবে রাখলে আমাদের সুন্দর হয়। বাস এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা এখান থেকে এই ট্রন পেপারটা নিয়ে আসব। ট্রন পেপারটা এখানে রাখি, একটু বড় করে দিচ্ছি, আমি একটু বাঁকা করে দিব। এটাকে এভাবে রাখবো, মেবি আর একটু এদিকে করলে ভালো হতো। এভাবে রাখতে পারি, আই থিঙ্ক এটা ঠিক আছে। ওকে, এটাকে এই পর্যন্ত রাখলাম। এরপর এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব, করে এই যে ট্রন পেপারের উপর থেকে আমি একটা শেপ ড্র করব। ওকে, শেপটা আমাদের ড্র হয়ে গেল। অবশ্যই এটা আমরা মেন ক্যারেক্টারের পিছনে দিয়ে দিব। এখান থেকে আমি এটার কালারটাকে আপাতত এই কালারটা রাখছি, এরপরে প্রয়োজন হলে আমি চেঞ্জ করে নিব। আপাতত এই কালারটা দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এই পর্যন্ত এই ক্যারেক্টারটা আমি আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি যাতে যে ট্রন পেপারের উপরে দেখা যায়। বাস, এরপর এই যে শেপটা এবং এই ট্রন পেপারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করবে। এই যে কপি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিব, করে এখানে ড্রাগ করে এনে এখানে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমি এখানে একটু দিচ্ছি, ঠিক আছে, ওকে করে দিব। অবশ্যই সবার নিচে দিয়ে দিব যাতে আমাদের ক্যারেক্টারটা উপরে থাকে। বাস এই পর্যন্ত আমাদের ওকে। আমার মনে হচ্ছে একটু আমরা দেখি মিস্টার বিটসকে একটু উপরে উঠালে আমাদের ভালো হতো, তো আমরা একটু উপরে উঠিয়ে দিলাম। বাস এ পর্যন্ত হয়ে গেল। এরপর এখান থেকে আমরা এই মাইকটি নিয়ে নিব, ছোট করে নিচ্ছি, এটাকে একটু ওইভাবে ঘুরিয়ে দিচ্ছি। ওকে, এটা এই পর্যন্ত আমি অ্যাডজাস্ট করে নিলাম। এটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিব, ড্রাগ করে এনে এখানে বসিয়ে দিব। এখানে একটু নিচে বসাই। ওকে, এই পর্যন্ত এটা ওকে একটু উঁচা করে দিই, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমি নিজের মতো করে। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই শেপটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে রেড কালার করে দিব, রেড করে দিলাম। আর এটা যেমন আছে তেমনই রাখি। এ পর্যন্ত হয়ে গেলে এখানে আমরা কিছু পিকচার অ্যাড করব। সো এটাকে সিলেক্ট করে এই যে এই শেপটার উপর আমরা প্রথমে এই পিকচারটাকে নিয়ে আসব, এখানে ছেড়ে দিব, ওকে করে এখানে ক্লিপ এন্ড মাস্ক করে দিব। বাস হয়ে গেল। এটা এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমি। ওকে, এখান থেকে এটার
ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেব, যেটা আমার দেখতে সুন্দর লাগবে সেটাই দিব। আমি এখান থেকে ওভারলে করছি। এরপর আমরা ঠিক এই শেপটার উপরেই এই পিকচারটাকে নিয়ে আসবো, এখানে রেখে দিব। এটাকেও আগের মতো ক্লিপ এন্ড মাস্ক করে দিব। এটাকে মাস্কিং করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, এটাকে আমরা একটু ছোট করব, এভাবে এভাবে করে একটু এইভাবে দিয়ে দিব। এরপর এটার ব্লেন্ডিং অপশনটাকে আমরা চেঞ্জ করে দিব, দেখি কোনটা ভালো লাগে। আমি এখান থেকে এটাকে ওভারলে করে দিলাম। এরপর এই যে একটু, তারপরে এই যে একটু ভাব দেখা যাচ্ছে, এটাকে আমরা করব কি, সর্বপ্রথম মাস্কিং করব, করার পর এখান থেকে সফট ব্রাশটা ইউজ করব, অবশ্যই জেনারেল সফট ব্রাশ, এবং এই ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো। রেখে এখান থেকে একটু এই যে ড্রাগ করে দিলেই হয়ে যাবে, বাস একটুকার কাজ হয়ে গেল। এবার এই ক্যারেক্টার পিছনে এই শেপটা, এই রেড শেপের উপরে, এই যে রেড শেপ, এটার উপরে আমরা একটা পিকচার নিয়ে আসবো। এটার উপর আমরা এটা নিয়ে আসব, এটাও আগের মতো ক্লিপ এন্ড মাস্ক করে দিব। এটাকে মাস্কিং করার পর দেখব যে ব্লেন্ডিং অপশনে কোনটা ভালো লাগে, মাল্টিপ্লাই, যেটা ভালো লাগবে সেটাই দিব। আমি এখান থেকে এটাই দিলাম, বাস হয়ে গেল এই পর্যন্ত। এরপর আমরা আরো কিছু অ্যাড করতে পারি, কিন্তু সবার আগে আমরা টেক্সট ইউজ করব। টেক্সটটা আমি একটু লিখে নিচ্ছি। ওকে, আমাদের টেক্সট লেখা শেষ হয়ে গেল। এবার এগুলোকে আমরা একটু কালার করব। আমরা সর্বপ্রথম এটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম ব্লেন্ডিং অপশনে, এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে। আমি আগে থেকে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, আপনারা ক্রিয়েট করতে পারেন। এটার কালার কোড হচ্ছে এত, এবং এটার কালার কোড এই যে এটা। ওকে, এটা ক্রিয়েট করার পর ওকে করে দিলাম। সেখান থেকে লাইনার থাকবে, নর্মাল থাকবে 100% থাকবে। এখান থেকে অ্যাঙ্গেলে রাখবো 90 এবং 114% স্কেল রাখলাম। এখান থেকে ওকে করে দিলাম। এই যে ইফেক্ট আছে, এই যে ইফেক্টটা দেখা যাচ্ছে, এই ইফেক্টটা ধরে কিবোর্ডের অল্ট চেপে ধরে আমরা যে মিস্টার বিটস লিখেছি এই লেখাটার উপরে ছেড়ে দিব, তাহলে এটা হয়ে গেল। এবং রোনালদো লেখাটার উপরে এনে এইভাবেই ছেড়ে দিব, বাস। এবার এটাকে একটা কালার করব, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে এই কালারটা করে দিচ্ছি, এবং এটাকে একটা কালার দিয়ে দিব। ব্লেন্ডিং অপশনে চলে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমি এটা ক্লিক করব। এটা কালার কোড হচ্ছে এটা, এবং এখানে কালার কোড হচ্ছে এইটা। ওকে, এখান থেকে এটা আমরা সেভ করে নিব। সেম ভাবে এই যে ইফেক্টটা এখান থেকে ক্লিক করে নিয়ে এটার উপর ছেড়ে দিব, তাহলে এটার উপরও ইফেক্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটাকে যদি আমরা একটু এই কালারটা দিতাম তাহলেই বেশি ভালো লাগতো। এই কালারটাই দিলাম, বাস আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা একটু এর পিছনে গ্লোয়িং ইফেক্ট দিব। সর্বপ্রথমে এই পিকচারটা সিলেক্ট করব, এখানে একটা নিউ লেয়ার নিব, লেয়ারটা এটা নিচে করে দিব। এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব, অবশ্যই কালারটাকে আমরা এই কালারটা নিব, বাস। এখানে একটা ক্লিক, তারপর একটা ক্লিক, আর একটা ক্লিক, ওকে হয়ে গেল। এটা সেম আকারে এটা নিচে একটি লেয়ার নিব, এখান থেকে সফট ব্রাশটা ইউজ করে অবশ্যই কালারটাকে রেড করে দিব। তারপর ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি আমি, একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমার মনে হচ্ছে এটাকে যদি একটু স্টক দিতাম তাহলে আরেকটু সুন্দর লাগতো। সেই জন্য এই ছবিটাকে ধরে ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। এখান থেকে আমরা কোনটা দিতে পারি, ইনার শ্যাডো দিব। ইনার শ্যাডোটা ওকে, এখান থেকে আমরা ইনার শ্যাডোটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, সাদা করে দিলাম। নর্মাল থাকবে, অ্যাঙ্গেলে থাকবে 90% দিয়ে ওকে করে দিব। দেখা যাচ্ছে যে চুলের উপর একটু বেশি, এটা আমরা রিমুভ করে দিব। সো এই যে ইনার শ্যাডোর উপর রেখে
এখান থেকে আমরা নিউ ক্রিয়েট একটা লেয়ার করব। এই যে লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে এইটাকে মাস্কিং করে দিব। এটাকে মাস্কিং করে এখান থেকে ব্রাশ নিব, অবশ্যই যাতে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে। ব্রাশটা আমি একটু ছোট করে নিচ্ছি, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, হয়ে গেল আমাদের এটা। সেম ভাবে এটাকে আমরা এখানে একটা এটার ব্লেন্ডিং অপশনে চলে যাচ্ছি। ব্লেন্ডিং অপশন থেকে ইনার শ্যাডো, সেম শ্যাডোটাই দিব, ওকে করে দিব। এখানে আলাদা একটা লেয়ার করে নিব। এই লেয়ারটা ক্লিক করে মাস্কিং করে এখান থেকে সফট ব্রাশটা ইউজ করব এবং এটা আমরা রিমুভ করে দিব। এরপর এই যে পিছনে একটা আমরা ইফেক্ট দিয়েছি, এই যে ইফেক্টটা, এটার উপরে আমরা আরেকটা লেয়ার নিব। অবশ্যই এটাকে আমরা হোয়াইট করব। হোয়াইট করে সফট ব্রাশটা নিয়ে আমরা একটু হোয়াইট কালারের একটা ইফেক্ট দিয়ে দেব। এটাকে ধরে একটু ভিতরের দিকে করে দিচ্ছি, বাস। সেম আকারে এটার নিচেও এই যে গ্লোয়িং ইফেক্ট, এটাকে সিলেক্ট করে এটার উপরে একটা লেয়ার নিলাম। এখান থেকে সফট ব্রাশটা নিয়ে এক ক্লিক, দুই ক্লিক, তিন ক্লিক করে এটাকে আমি একটু নিচে করে দিলাম। হয়ে গেল এই পর্যন্ত। এবার ফাইনাল টাচ দিব। সেই জন্য সবার উপরের লেয়ারটা সিলেক্ট করে সবার নিচের লেয়ারটা কন্ট্রোল শিফট ই দিয়ে মার্জ করে নিব, আলাদা একটা লেয়ার হয়ে যাবে। এরপর চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার থেকে প্রত্যেকটা অপশন একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোনটায় সুন্দর লাগছে। যেটা দেখতে ভালো লাগবে আমরা সেটাই রেখে দিব। আমাদের আগের ডিজাইনটা ছিল এমন, আর এখন হচ্ছে এমন। তো আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এটাকে ওকে করে দিলাম। হয়ে গেল আমাদের থাম্বনেইল ডিজাইন। এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।